প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এখান থেকে 2 থেকে 3 মার্ক কমন থাকবেই। ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো তোমরা একবার করে দেখে যাও। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে। শেষ সময়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে তো আমরা একটু দেখি যদি শুরু থেকেই। দেখো এখানে প্রথমেই লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ গ্রহণ করে 8ই আগস্ট। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 8ই আগস্ট হচ্ছে কী করে? শপথ গ্রহণ করে। ওকে, এই প্রশ্নটা মাথায় রাখতে হবে। তারপর দেখো জুলাই স্মৃতিস্তম্ভ অবস্থিত কোথায়? এটা হচ্ছে রাজশাহীতে। তারপর যদি আমরা দেখি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অবস্থিত নারায়ণগঞ্জ। 36শে জুলাই কৃষি গেট, 36শে জুলাই গেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটে। 36শে জুলাই এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটে। অদম্য 24 অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর আছে জুলাই শহীদ স্মৃতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত? ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর 36 জুলাই শহীদ অবস্থিত হচ্ছে শাহবাগে, ঢাকার শাহবাগে। তারপর দেখো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত শেরেবাংলানগর পুরাতন গণভবন। ঠিক আছে, পুরাতন গণভবনে। মুগ্ধমঞ্চ অবস্থিত হচ্ছে উত্তর ঢাকা। দেন 19 জুলাই শহীদ আব্দুল আহাদ, সবচেয়ে কনিষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন শহীদ আব্দুল আহাদ। তারপর আছে 16ই জুলাই আবু সাইদ হত্যা। হ্যাঁ, তো আবু সাইদ হত্যা হয়েছিল তোমার 16ই জুলাই। বাড়ি হচ্ছে রংপুর এবং তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ইংরেজি বিভাগের। 18ই জুলাই মীর মুগ্ধ হত্যা। মীর মুগ্ধ হত্যা হয়েছিল এবং তাকে মারা হয়েছিল 18ই জুলাই। 36শে জুলাই মানে হচ্ছে 5ই আগস্ট। 36শে জুলাই মানে 5ই আগস্ট। জুলাই শহীদ দিবস 16ই জুলাই। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হয়। 17ই নভেম্বর আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল রায় আইসিটি। প্রথম জিআই পণ্য বা জামদানি শাড়ি 2016 সালের 17ই নভেম্বর। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম খুবই ইম্পর্টেন্ট। এবার ভূমিকম্প থেকে একটা প্রশ্ন আসবেই। এই ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। কি বলতো? সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম হচ্ছে রিক্টার স্কেল। ওকে, 21শে নভেম্বর ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং এটা হয়েছিল তোমার সকাল 10টা 38-এ। আর এটার স্থায়ী ছিল কতক্ষণ? 26 সেকেন্ড। আর 21শে নভেম্বর ভূমিকম্পের উৎপস্থস্থল ছিল এটা হচ্ছে মাধবদী নরসিংদী। হ্যাঁ, মাধবদী নরসিংদী। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পান 2016 সালে। এএফসি এশিয়ান কাপে বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে গোল করেন মুরসালিন। এটা ইম্পর্টেন্ট যে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল কে করেন? মুরসালিন। তারপর আছে বিশ্বের 11তম ব্যাটসম্যান হিসাবে 11তম ম্যাচ খেলেন মুশফিকুর রহিম এবং বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেন কিন্তু মুশফিকুর রহিমই। ঠিক আছে, তো 100তম টেস্টে 100তম ম্যাচে মুশফিকুর রহিমের তিনি কিন্তু হচ্ছেন এখানে সেঞ্চুরি করেন। হ্যাঁ, তো বিশ্বের 11তম ব্যাটসম্যান হিসাবে 100তম ম্যাচ খেলেন মুশফিকুর রহিম এবং তিনি কিন্তু এই মানে এত স্মরণীয় একটা ম্যাচে তিনি হচ্ছে সেঞ্চুরি করেন। ঠিক আছে, এবং বাংলাদেশের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন কিন্তু মুশফিকুর রহিমই, মিস্টার ডিপেন্ডেবল। আর এটা মনে রাখবা যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে হচ্ছে 12ই ফেব্রুয়ারি।